প্রথমত এটা সম্মানের, দ্বিতীয়ত হচ্ছে শাকিব ভাই অনেক উঁচু মাপের এবং জনপ্রিয়তার একেবারে চূড়ান্ত শিখরে উনি আছেন। এখনো অবধি সবচেয়ে ব্যবসা সফল, সবচেয়ে জনপ্রিয় সিনেমা প্রিয়তমায় কাজ করেছি এবং শাকিব ভাইয়েরই বেস্ট ফ্রেন্ড ক্যারেক্টার করেছি। মুভি তো শাকিব ভাই যেই মুভিতে থাকেন ওটা বেশিরভাগ প্রায় 80% 85% দর্শক শাকিব ভাইকেই দেখতে যান। তো সেক্ষেত্রে অবশ্যই শাকিব ভাই এখানে বেস্ট। এবং আমি শাকিব ভাইয়ের অভিনয়ের সঙ্গে আমার অভিনয়ের তুলনা করার মতো দুঃসাহস আমার এখনও যে বাংলাদেশের ইতিহাসে এখনও অবধি সবচেয়ে ব্যবসা সফল, সবচেয়ে জনপ্রিয় সিনেমা প্রিয়তমায় কাজ করেছি এবং শাকিব ভাইয়েরই বেস্ট ফ্রেন্ড ক্যারেক্টার করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমি অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান মুভি দরদেও আছি, সেখানেও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছি। এবং আরও একটা মুভি নিয়ে খুবই কথাবার্তা চলছে, এটা ফাইনাল হয়ে আছে, এটাও খুব তাড়াতাড়ি হয়তো শুটিংয়ে যাব, সেখানেও শাকিব ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে অবশ্যই প্রথমত এটা সম্মানের, দ্বিতীয়ত হচ্ছে শাকিব ভাই অনেক উঁচু মাপের এবং জনপ্রিয়তার একেবারে চূড়ান্ত শিখরে উনি আছেন, অবস্থান করছেন। তো এমন একটা বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করতে পারা যে কোনো শিল্পীর জন্যই অনেক আনন্দের, গর্বের এবং একটা সুখকর একটা ব্যাপার আর কি। তো সেই অর্থে আমি অবশ্যই অনেক আনন্দিত, গর্বিত, সম্মানিত। তো তো শাকিব ভাই যেই মুভিতে থাকেন ওটা বেশিরভাগ প্রায় 80% 85% দর্শক শাকিব ভাইকেই দেখতে যান। তো সেক্ষেত্রে অবশ্যই শাকিব ভাই এখানে বেস্ট। এবং আমি শাকিব ভাইয়ের অভিনয়ের সঙ্গে আমার অভিনয়ের তুলনা করার মতো দুঃসাহস আমার এখনও, এবং আমি চাই না এই সাহসটা আমার কখনো হোক। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আমি অনেক কিছু শিখেছি। আর হি ইজ এ নাইস পারসন, এ বিগ পার্সোনালিটি। আমি সম্মানিত। হ্যাঁ, অবশ্যই উনি আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন বলেই তো আমরা একাধিক কাজ করছি এবং আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ারটা অনেক হয়। মানে আমি এমন না যে শাকিব ভাইয়ের একটা মুভি করেছি ওখানে শাকিব ভাইয়ের সাথে আমার কোনো সিন নাই, ওরকম আমার এখনও অবধি কোনো সিনেমাতে হয়নি, বরঞ্চ শাকিব ভাইয়ের সাথেই আমার ইন্টারাকশনটা বেশি। রাজকুমার আমি দেখেছি, খুবই ভালো একটা উন্নত এবং আন্তর্জাতিক মানের একটা চলচ্চিত্র। আমার মনে হয় যে আমাদের দেশে অনেক দর্শকরা অনেক ভালো, দর্শকরা অনেক রুচিশীল, তারপরেও রাজকুমার দেখার মতো দর্শক প্রস্তুত হতে আর একটু সময় লাগবে। ইন্ডাস্ট্রিতে রাজকুমার একটা অন্য জায়গা তৈরি করে নিয়েছে, এটা দর্শকদের। দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে এই গত রোজার ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে সবচেয়ে ব্যবসা সফল কিন্তু রাজকুমার। কিন্তু তারপরও রাজকুমার নিয়ে অনেকের মাঝে হতাশা কেন? কারণ রাজকুমারটা আমরা যেই পরিমাণ, যেই লেভেলের, যেই উচ্চতায় আমরা জনপ্রিয়তাটা আশা করছিলাম, যেটা প্রিয়তমা হয়েছিল, আমরা হিমেল আশরাফ ভাই যেভাবে বলেছিলেন, আমাদের আরশাদ আদনান ভাই যেভাবে বলেছিলেন যে প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে, হয়তো প্রত্যাশাটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারিনি, বাট এখনও অবধি রাজকুমারই সেরা। কিন্তু রাজকুমার যে মুভি ইটসেলফ, এই মুভিটাই আসলে ডিমান্ড করে, এটা ডিজার্ভ করে যে অনেক ভালো জায়গায় যাওয়ার, প্রিয়তমার চেয়েও বেশি হিট করার। সো ওনারা কিন্তু মিথ্যে বলেননি, হিমেল আশরাফ বা আরশাদ আদনান কিন্তু মিথ্যে বলেননি। দর্শকরা গ্রহণ করেনি সেটা আপেক্ষিক ব্যাপার, দর্শকরা কোনটা গ্রহণ করবেন না করবেন এটা একান্তই দর্শকদের ব্যাপার। কিন্তু আমি শিল্পী, দর্শক এবং সমালোচক হিসেবে মনে করি রাজকুমার অসাধারণ একটা মুভি। এবং শাকিব খান এর আগে গত 25 বছরে যত মুভি করেছেন তার মধ্যে বেস্ট পারফরমেন্স করেছেন রাজকুমারে, এবং শাকিব খান নিজেকে এত দারুণভাবে ভেঙেছেন এই সিনেমায়, অন্য কোনো মুভিতে কিন্তু শাকিব খানকে আমরা এত ভাঙতে দেখিনি।